নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ একটা বিশেষ দিন, বলো তো কি? আজ নিমন্ত্রণ বাড়ি। একটা বাড়িতে হচ্ছে কৃষ্ণের ভোগ, আরেকটা বাড়িতে হচ্ছে বউ ভাত। ১ তারিখে বিয়ে ছিল, ৩ তারিখে বউ ভাত। সো আজ কি হচ্ছে? আজ আমাদের বাড়িতে নিরামিষ, যেহেতু আমরা উপোস থেকেছি কৃষ্ণের জন্য। তো বিয়ে বাড়িতে গিয়ে খাবো না, কারণ ননভেজ তো। তো আমরা ঠিক বিকেলবেলা উপোস ভাঙবো। সেই জন্যই আমি উপোস আছি, বাট আমার দিদির জন্য আমি চিয়া সিড গুলিয়ে রেখেছি, সেটাই আমি আমার দিদিকে দিচ্ছি। ও খাক, আর আমি রেডি হই যাওয়ার জন্য। তো এখন সকাল হয়েছে, সকালে উঠেছি, এখন ঠিক 5:30 বাজে। তো আমি রেডি হচ্ছি। আজ ইনস্টিটিউটে যাব না, আজকে ছুটি নিয়েছি। সো বুঝতেই পারছো। তো ব্রাশ করা হয়ে গেছে, চিয়া সিড ভিজিয়ে দিয়েছি, দিদি খাবে এটা। আমি আজ খাবো না, আজ আমি জল পর্যন্ত খাবো না। ঠিক বিকেল 4টা 5টার দিকে উপোস ভঙ্গ হবে, উপোস ভেঙে ফেলবো, মানে প্রসাদ ওখান থেকেই খাওয়ানো হবে। তো আমি ট্রেনে উঠে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এই তো ট্রেনে অনেকটা ভিড়। আর কী ড্রেস পরেছি সরি দেখাতে পারলাম না, কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছি। এখন বাজে ঠিক 8:30, আর 8:30 বাজেই আমি রেডি হয়ে গেছি। স্নান করে চুল শুকিয়ে তারপর রেডি হয়ে আসতে হয়েছে। তো আমার জামাটা কেমন লাগছে বলো? এই জামাটা আমাকে আমার জেঠু দিয়েছিল যখন আমার বয়স মাত্র 13। সেই 13 বছরের জামা 19 বছরেও আমার গায়ে লাগছে। আর জামাটার একটু জাস্ট রংটা একটু ফিকে হয়েছে, নয়তো এখনও ঠিকই আছে। তোমরা না কাজ করে একটা জামা না যতক্ষণ ইউজ করা যায় করো, বাট আলমারি ভর্তি করো না, কারণ জামা কাপড় বানাতে অনেক জল ওয়েস্ট হয়, জানো তো। আমার থেকে বেশি জানো তোমরা। তো যতটা পারো জামা কাপড় বেশি ব্যবহার করো। সবাইকে একটাই বলতে গেলে, আমার বান্ধবী কিন্তু পুরো কিছু দিয়ে দিছে। তারপরে আমি এখানে এই তো আমাদের প্রশিক্ষণ নিচ্ছি, পুজো হচ্ছে। আর আমি এটা বলছি কোন এখানে ওরা পুজো হচ্ছে, এটা দেখে নিই। এখানে কিছুক্ষণ থেকে মন্দিরের চল নিয়ে ঘুরতে। পুজো শেষ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন প্রায় 12:30টার বেশি বাজে। এখানে কীর্তন হচ্ছে, নাম সংকীর্তন, তার কোন লীলা কীর্তন হবে না আজ। নাম সংকীর্তনটাই শুনে যাচ্ছি আমি এখানে। এখানে আমি কম বয়সী, মানে জেনজিদের মধ্যে। জেনজি তেমন বসে নেই, আমি দাঁড়িয়ে আছি, কারণ বসতে আমার একটু অনেকটা অসুবিধা হচ্ছে। একটা টাইট টাইট ড্রেস পরে আছি, তো টাইট ড্রেস, টাইট প্যান্ট, দ্যাটস ওয়াই বসে থাকাটা কঠিন। হ্যাঁ, কাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি সেটা বলি। এটা হচ্ছে আমার দিদি, আমি বলেছি ও নার্স, ওর একটা ফ্রেন্ডের বাড়ির আহ, ওর বাড়ির কমিটির তরফ থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে। মানে ওর বাবা কমিটির হেড, ওর ফ্রেন্ডের বাবার কমিটির হেড। তো তিনি আমাদের নেমন্তন্ন করেছিল, কার্ড দিয়েছিল, কার্ডটা দেখাতে পারছি না সরি। তো সেই উপলক্ষে এসেছি। সবাই মাটিতে বসছে খাওয়ার জন্য। তো পাতার থালা, প্রথমে দিয়েছে ভাত, সাদা ভাত, কচু শাক, আর ডাল, ছোট মটর ডাল আর লেবু, এটাই দিয়ে খাচ্ছি আগে। প্রসাদ তো সব কিছুই ভালো খেতে। এরপর দিয়েছে আলু ফুলকপির রসা। এটা ভালো হয়েছে, আলু ফুলকপির রসাটা। আমি তো খুব আয়েশ করে খাচ্ছি। ওই দিদির ফ্রেন্ডের সাথে একটু আগে কথা হলো, উনি বললো ভালো মতন করে খেতে, অসুবিধা হলে বলো। এরপর এসছে পনির। আর আবার আমার কাছে, আমি আর ভাত নিইনি, কারণ খেতে পারবো না, উপোস করে বেশি খাওয়া যায় না। আর সাইডে যে হলুদ রঙের পোলাওটা দেখতে পাচ্ছ না, হলুদ রঙের পোলাও, এটা হচ্ছে ভগবানকে মেখে অনেক অনেক প্রকার সবজি, তারপর ডাল মিক্স করে একবারে মেখে যে প্রসাদটা হয় সেটা। এরপরে একে একে এসে চাটনি, পাঁপড়, আর এটা হচ্ছে পায়েস। এটা খেয়ে দিয়ে ওদের বাড়িতে একটু রেস্ট নিয়ে
আবার বিয়ে বাড়িতে যাচ্ছি। এবার কাদের মানে বিয়ে বাড়িতে বউ ভাত বাড়িতে যাচ্ছি, কাদের বউ ভাত বাড়িতে যাচ্ছি সেটা বলি। আমার দিদি তার কলিগের বোধ হয় কলিগের দাদা, হ্যাঁ দাদার বিয়ে, হ্যাঁ কলিগের দাদার বিয়ে, সরি আমি ভুলে গেছি। তো একটু রেস্ট নিয়ে কলিগ দাদার বিয়েতে যাচ্ছি, সরি বউ ভাতে যাচ্ছি। তো এখানে অনেকটা হেঁটে যেতে হচ্ছে কারণ একটা কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে। তো বাড়িতে হচ্ছে না বুঝলেন। আমি কানের দুল পরেছিলাম, কানের দুলটা আমার কান ব্যথা করে নিচ্ছে, এর জন্য কানের দুলটা খুলে রেখে দিয়েছি। আর আমি তেমন কিছু সাজিনি কারণ আমি জানি আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, মানে কীর্তন বাড়িতে যাচ্ছি অনুষ্ঠান খেতে, বৌভাত বাড়িতে যাচ্ছি না। আর আমি একটা শাড়ি দিয়েছি, ওটাই। আর আমরা খাবো না আজকে, নিরামিষ না, আমি আগেই বলেছি উপোস থেকেছি, উপোসের দিন আমরা নিরামিষ খাই। সো বৌভাত বাড়িতে শুধুই যাওয়া, আর কিচ্ছু না। এই তো গিয়ে দেখি অনেক লোক এসে গেছে। এখন তো কটা বাজে, এখন 8টা বেশি বাজে। তো বৌভাত বাড়িতে তো 8টা থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো সবাই ফটোশ্যুট করছে, দেখো বউটিকে, সেও খুব সুন্দর। তো সবার সাথে খুব সুন্দর করে কথা বলছে। আমরা ফটো তুলতে যাব, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তো ফটো তোলা হয়নি। মানে আমার দিদি তুলবে, আমাকে ফোনটা হাতে দিয়ে বললো যে ছবিগুলো তোলা হয়ে গেছে ছবি, গিফটও দেওয়া হয়ে গেছে। বাড়ির সামনে যে বেড়ালটা বসে আছে, একে আজকে খাবার দেওয়া হয়নি, খুব ভুল হয়ে গেছে, সরি বেড়াল। আজ কাউকেই খাবার দেওয়া হয়নি, কুকুরগুলোকেও খাবার দেওয়া হয়নি। আজ তো আমি বাইরেই ছিলাম সারাটা দিন, তাই না? তো সব কিছুই ভুলে গেছি, রুটিনের বাইরে আজকের দিনটা, বুঝলে। তো অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 9:30। আমি কলকাতায় 9:30, কলকাতায় কেন, আমি বাড়ির বাইরে 9:30 পর্যন্ত কোথাও থাকিনি। মা টেনশন করছে, বারবার ফোন করে বলল যে তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি যা, এটা কলকাতা। আমি বললাম কিছু হবে না, কলকাতা অনেক সেফ। আগে ভাবতাম, কিন্তু এখন আর ভাবতে ভয় করে। দেখো এই চাঙ্গু মাঙ্গুদের আসলেই আমাকে জড়িয়ে উঠবে। আরে ভাই খাওয়ার কিছুই আনিনি, সিরিয়াসলি খাওয়ার কিছু আনিনি, যা বাইরে যা। যেহেতু এসে গেছি, এখন প্রায় 10টা বাজতে চললো, খিদে পেয়ে গেছে। আমি আগেই বলেছি সেই বিকেল 5টা বাজে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে রেস্টে নিয়েছি। আর এখন বাড়ি এসে আবার রান্না করতে হচ্ছে। তো নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর ডোসা ব্যাটার। এটা দিয়ে দেখি কি বানানো যায়। এটা দিয়ে বোধহয় আপ্পম বানানো, আপ্পম না, এটা দিয়ে দেখি জাস্ট গোলা রুটির মতন করে ফেলবো। গোলা রুটি করে জাস্ট আমি আর দিদি খাবো, তো আর কোনো ফ্যান্সি কিছু করবো না। ওকে দুটো মৌসুমি কেটে দেবো, আর চা বলছে এত রাতে চা খাবে, আমি বললাম কালকে তো ছুটি আছে, তাহলে খা। ও বললো ঠিক আছে বানাও। আমিও চা বানাচ্ছি, অন্য অন্য উনুনে চা বসিয়ে দিয়েছি, আর এটাতে আমি গোলা রুটির মতন করে হাত দিয়ে দিচ্ছি, যাতে পাতলা হয় আর তাড়াতাড়ি হয়, এটাতে ক্রিস্পিনেস চলে আসে। কারণ এটা যদি এখন করতে যাই তাহলে তরকারি বানাতে হবে। তো তরকারি নেই, চাটনি আছে, চাটনি দিয়ে এই ভেজিটেবল ধোসা খাওয়া যাবে। ধোসা তো একদমই নয় এটা, কি বলবে এটাকে কমেন্টে জানিও তো। উল্টোতেও হচ্ছে, উল্টোতেও, আরে ভাই উল্টা ভাই। এই হচ্ছে নাছোড়বান্দা, ঠিক আমার চুলের মতন, অলওয়েজ অগোছালো থাকবে। দেখো ফেটেও গেল, এর জন্য বিরক্ত লাগে আমার। চলো, আমার দিদিই তো খাবে, আর তো কেউ না। আরেকটা দিয়ে দিচ্ছি, 3-4টা হয়ে গেলেই হয়ে যাবে। আমার আর খিদে নেই তেমন, প্রসাদ খেয়েছি ওটাই আমার কাছে অনেক। দিদির নাকি অনেক খিদে পেয়েছে, ও নেমন্তন্ন বাড়িতে না খুব একটা খেতে পারে না আমার দিদি, ও নাকি অস্বস্তি হয় ও সবার সাথে খেতে বসতেন। কারণ ও নাকি, ও নিজে মনে করে যে আমি নাকি রাক্ষসের মতন খাই, মানে ও নিজেকে মনে করে।
ও রাক্ষসের মতন খায়। এমন করি থাক খাওয়া ঠিক আছে। তো ওর ওটাতে হয়নি। তারপর আমি ওকে একটা চা, মৌসুমি আর একটা ব্রেড দিয়ে দিলাম। আমি বললাম মৌসুমিটা আমি খাই, কারণ চা খাচ্ছিস, খেতে হবে না। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে বলো টাটা।